গাইস মাকে বলেছি, মা বলছিল আজকে একটা চচ্চড়ি করবে। তো আমার এখন স্নান হয়ে গেছে, ঘরের বাসি কাজ হয়ে গেছে। তো মা বলছিল একটা চচ্চড়ি করে দিই আর হয়ে যাবে। আমি বললাম একটু তেল ফেল নিয়ে আসো, মাছের তেল। তো মা আজকের বাজার দিয়ে কি কি নিয়ে এসছে, বাবা অনেক কিছু নিয়ে আসছে। কি গো মা, কি কি? এই তো মাছের তেল আছে এখানে, এটা লোটে মাছ। এটা কি মাছ মা? পাবদা চিংড়ি। আর এখানে কলা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। আহা, কাঁচা লঙ্কা কোনো দেখো, পেট চুল গাছে দেখো। আর এখানে মা লুচি, আমি তো লুচি খাবো না, আর লুচি খেয়ে খেয়ে আমার পেটটা আর ভালো লাগছে না, তেল তেল হয়ে গেছে। আমার আজকে শরীরটা খুব খারাপ, ম্যাচ ম্যাচ করছে, খালি জল ঢেলে পালিয়ে এসছি। ছাতুর ঘোল খাবো। মা এখানে ছাতুর ঘোল করছে, খাবো। মানে কলা নিয়ে এসছে, এই কলাটা আমার খেতে ভালো লাগে, আমার কলা খেতে ভালো লাগে। আর এখানে এই বেগুন, ওহো এই বেগুনের যা টেস্ট, বেগুনের তেল দিয়ে ভাত খাওয়াই যাবে। এখানে অনেক তেল নিয়ে এসছে মা। মাকে বলছিলাম, ও মা এটা ওই তেলটা না, জানো ওইটা এই তেলটা, সে সাদা সাদা তেল থাকে। আরে জুতো ধোবে, ও এতটা ছিটছো কেন ওই কাপড়টা? তো পরে দেখা করছি গাইস, এখন আমি রেডি হইনি, কাপড় পরে নি, নাইটি পরে আছি। পরে দেখা করছি গাইস। আমার মা এখন রান্না করছে। তো আমার এখন কটা বাজে, 12:30 প্রায় বেজেই গেছে। তো সকাল সকাল সব কিছু হয়ে গেছে, মায়ের রান্না অলমোস্ট হতেই কমপ্লিট হচ্ছে। তো এখানে আছে আমার ডিম সিদ্ধ, মা একটা বললো হাফ বয়েল করে দিচ্ছি, খা। দেখি মা কি করছে, দাঁড়া কত দূর রান্না এগালো দেখা যাক। ও বাবা, সবে সবজি কাটছে এখন। কি গো মা? ওখানে ভাত বসিয়েছে, আজকে এক তরকারি হবে না? হুম, তাহলে কি করবে? তেল পোড়াটা তো সবজিটা দিয়ে করছো। তুমি করোনি তেল পোড়া সবজি দিয়ে? ভাল লাগে, করো। না না না, তেল পোটাটা দিয়ে সবজিটা করো, বা পুরো সবজি উঠে যাবে। তুমি তো আগেও করতে। মিথ্যা কথা বলো না, তেল তেল করে হেভি লাগে, করো ভাল লাগে। কচু ভাল লাগবে, দাও তেল পোটা দিয়ে। ভালো লাগবে না, ভালো লাগবে। তুমি আগেও করেছো, ভাতটা মনে হয়ে গেছে মা, একটু। তো মা এখন রান্না করছে, করুক, কাটাকুটি করছে। তো আমি ডিম সিদ্ধটা খেয়ে নিই, রান্না করছে মা, রান্না হয়ে যাক তারপরে দেখাবো লাস্ট ফিনিশিং মা কি করলো। আমি তো মাকে বলছি সবজি দিয়ে তেল পোটা করতে, মা বলছে ভাল লাগবে না, বাট মা আগেও অনেকবার করেছে তেল পোটা সবজি দিয়ে, ভাল লাগে। তো দেখা যাক, যখন খাবো তখন দেখাবো মা কি করলো লাস্ট ফিনিশিং। তো দেখার জন্য স্টে সুন। তো পরে দেখা করছি, ঠিক আছে গাইস। মা এখন আমাকে লুচি আর তরকারি দিল, এখন মা নিয়ে এসছে কাঁচা লঙ্কা, এখানে রাখলে হাতে দিতে নেই। তো আমি এখন লুচিটা খাই, স্নান ফান করেছি বলে খিদে পাচ্ছে। তো খেয়ে নিই, পরে দেখা করছি। আমার মা এখন মাথার চুল দেখাচ্ছে, চুল বড় হয়ে গেছে। তো মায়ের পাগলামি হতেই থাকে। এখন আমি লুচি আর তরকারি খাচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা। তো খেয়ে দে, পরে দেখা করছি গাইস। তোমাদেরকে দেখানোর জন্য লঙ্কাটা খাচ্ছি, বাট লঙ্কাটা খুব ঝাল। তোমাদেরকে দেখানোর জন্য না, বাট লঙ্কাটা আমি পুরোই খাবো, আমি ঝাল খাই। একটা যে গন্ধ আর একটা যে ঝাঁজ, তারপরে ঝাল, তিনটে ফ্লেভার একসাথে হেভি লাগে।
শীতকালে ঝাল না খেলে মজাই নেই কি। তো খেয়ে নি এখন আমি, এই যে খাওয়া খেয়ে নি, পরে দেখা করছি। তো গাইস এখানে ভাত নিয়ে চলে এসেছি, একটু লেট হয়ে গেছে, তখন লুচি খেলাম বলে আর খাইনি, পেটটা ভর্তি ছিল। মাও বললো এখন খাবো না, পরে খাবো। এখানে ভাত আছে, কাঁচা লঙ্কা আছে, এটা মাছের তেল, এটা তেল পোটা খালি পেঁয়াজ দিয়ে ঝাল করেছে, আর এটা সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছে তেল পোটার। আর এখানে আমার মায়ের ভাত, এই যে আর আমার মা আর আমি এখন খাবো। কি মা তরকারিগুলো একটু ঠান্ডা করে দিয়েছে, মানে আমার মা আসবে তখন খাবো। তুই তো বললি ঘুমাচ্ছি, তাই নিজেই বলে তো, মিথ্যে কথা বলো কেন লোককে? ঘুমাতে বলে বললাম, আমার মা আসুক। তুই বললি আমার পেট ভরা, আমি শুচ্ছি। আর তুমি কি বলে? আমার পেট ভরা, আমি একটা লুচি খেয়ে শুচ্ছি। আর তুমি বলো না আমার মা আসবে তখন খাবো। আমার মা চলে আসছে 2:30টায়, কালকে 3টের সময় এসেছিল। কারোর জন্য নিয়ে আসবে না, এখন ছোট মেয়ে বাড়িতে যাবে, ঘরে আসবে, একটু শোয়, তারপর কাগজ জন্য নিয়ে আসবে। খেয়ে নি, সব কাগজ বের করবে, খেতে পরে দেখা করছি। চিকেন পকোড়া কত করে কাকু? চিকেন পকোড়া আর এক চাউমিন। দেখে কি তো গাইস আমি এখন চাউমিন নিয়ে নিয়েছি, এই যে আমার চাউমিন নিয়েছি আর চিকেন পকোড়া নিয়েছি। তো এখন মা করবে চা, গিয়ে খাবো, তখন দেখা করছি পরে। তো গাইস ঘরের দিকে চলেই এসছি, ঠিক আছে। এবারে লোক আমাকে দেখছে, আমাদের এখানে অন্ধকার, তাই আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি। এখানে আমার 1 প্লেট চাউমিন নিয়েছি, এগ চাউমিন, আর একটা চিকেন, 4টে চিকেন পকোড়া নিয়েছি। তো জানি না ঘরে কে কে আছে, দিদা নেই, দাদাও ছিল না, তো দেখি এখন ওরা এসছে কিনা। তো এখন এটা আমরা খাবো, ওদের জন্য রেখে দেবো। 4টে চিকেন পকোড়া নিয়েছি, তো ওদের জন্য রেখে দেবো। আর এই জামা প্যান্টটা তোমরা আমাকে অনেক দিন ধরেই প্রায় পরতে দেখছো, 2-3 দিন হয়ে গেছে। তো আমি একটা জামা 2 দিন ক্যারি করার চেষ্টা করি, কারণ কি মা তো কাছে, মা কাজেও যায়, তো মা অত করতে পারে না, এই কারণে তোমরা আবার বুঝিয়ে ছিল না, ঠিক আছে। তো ঘরে যাই, দেখি কারা আছে কারা না, তারপর দেখা করছি। তো মা এখন বাথরুমে যাবে বলছে, তো যাক, ব্যাগটা রাখি। তো মা এখন বাড়বে, দিদা এসছে, দিদার জন্য বাড়বে, আর দাদারটা রেখে দেবে মা। আমরা এখন খাবো, খেতে দেখি কি করা যায়। ঘরে তো কিছু করাই যায় না, আমি বাইরে কোথাও যাই না, যখন যাই তো আমার বন্ধুর সাথেই যাই, আর আমার কেউ বন্ধু নেই, বেফালতু আমি বেকার মানুষ। আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইলে প্লিজ আমাকে মেসেজ করো, কমেন্ট করো, কিছু भी করো, যাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ কি আমার কেউ বন্ধু নেই। একটা পার্ট দেখো, তোমাদেরকে বলছি না, এখন বলা যাবে না, হয়তো থাক, পরে বলবো, ইগনোর করতে শিখতে হয় কি গাইস। তো এখন মা বারো খিদে পেয়ে গেছে খুব জোরে, বিশাল ভাত বেশি। ও বাবা এখন আবার বাসন গোছাচ্ছে, ও প্লেট বার করছে। এই যে আমাদের ছোট ছোট প্লেট না, এই যে আমার মা টিকটিটা বেঁধে নিয়েছে, গাড়ি বেঁধে না, 4টেই পকোড়া নিয়ে এসছে। আমি জানি যদি আসে খাবে, না আসলে পরে খাবে কি। এখন অল্প অল্প করে খাবো, 1 প্লেটই চাউমিন এনেছি, হয়ে যাবে না মা, অল্প অল্প করে। বেশি সন্ধ্যাবেলা কেউ খেলে না ভাত খেতে চায় না এরা কেউ, বিশেষ করে আমার কথা বাদ দাও, তোমরা তো খাও না, ভাতগুলো নষ্ট হবে বাবা। রাত্রেবেলা সন্ধ্যাবেলা অল্প অল্প করে সবাই খাবো।
এখন আমার মা বাড়ছে প্রসাদ, শসাগুলো দিচ্ছে দেখুন। এখন খাই, মা বাড়ুক তারপর দেখা করছি। তো গাইস এই যে সবার চাউমিন বেড়ে নিয়েছি, এটা আমার দিদা, এই যে সারাদিন না খেয়ে এখন এসছে বুড়ি। আর এই যে আমার মা, আমার মায়ের চাউমিন, আর এই আমার চাউমিন। সবাই খাবো এখন, আমি দিয়ে দিচ্ছি আর কেন তো খেয়ে নি, পরে দেখা করছি খেয়ে দেবো। স্টে টিউনড।